ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় শাহী ঈদগাহ জামে মসজিদ সার্ভের নাম করেন গন্ডগোল পাকিয়ে দিয়ে 5 জন তরতাজা যুবককে আমার বন্ধুরা পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে আমি বিশ্বাস করি পৃথিবীর বুকে কেউ যদি অন্যায়ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মার কল খালি করবে। এই পৃথিবীর বুকে কেউ যদি কোনো স্ত্রীকে বিধবা বানায়, আল্লাহ তার স্ত্রীকে বিধবা বানাবে। পৃথিবীর বুকে অন্যায়ভাবে কারো সন্তানকে যদি কেউ এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে, বানাবে। এজন্য কারো প্ররোচনায় কখনো পা দিতে যাবেন না। আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছিলাম, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। মানুষের সেবা করার কথা বলে মানুষ মারার শিক্ষা কখনো ইসলাম দেয় না। ইসলামের সৌন্দর্য যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আমাকে বলতেই হবে আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু ভাইরা যেখানে পুজো করে সেটাকে মন্দির বলা হয়, তাই তো নাকি? অসংখ্য মন্দিরের যারা পুরোহিত হয় তারা হয় ব্রাহ্মণ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মন্দির এমনও আছে যে মন্দিরে দলিত, পিছড়া, নিম্ন বর্গের যারা গরিব যারা তারা মন্দিরে প্রবেশও করতে পারে না, পুজোও দিতে পারে না। এরকম মন্দির আছে না নেই? কথা বলুন, মুখ খুলুন, আছে না নেই? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রামের চাইপাড়া গ্রামের সব থেকে খেটে খাওয়া দিনমজুর এবং সব থেকে গরিবের ছেলেটা ভালো যদি আলেম হয়ে আসতে পারে, আপনার গ্রামের সব থেকে বড় যে জামে মসজিদ, সেই মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কোনো পার্থক্য থাকতে পারে না, ভেঙে চোরমার। আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন মসজিদের মধ্যে নামাজের কাতারে দাঁড়ায়, আর আপনার গ্রামের সব থেকে খেটে খাওয়া গরিব মানুষটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি বলে, হ্যাঁ রে, আমি হচ্ছি কোটিপতি, তুই বেটা ভিখারি, আমার সামনে দাঁড়ালি, আমার কাছে দাঁড়ালে আমার সম্মান সব শেষ? আজ পর্যন্ত কেউ বলেছে? কারণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী, কে গরিব, কে কোটিপতি আর কে ভিখারি, কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই, এই শিক্ষা দিয়েছে ইসলাম। কালো চামড়ার ফর্সা চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। তাকওয়া মানুষের এখানে আছে, আল্লাহর ভয় যার যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান, তার মর্যাদা তত বেশি। এই জন্য যুবকদেরকে যদি আজকে জিজ্ঞেস করছি, যুবক তোমার জন্য আদর্শ কে? বলে শাহরুখ খান। ভাই কি দিয়েছে আপনাকে? 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়? বলে আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে ভাই আপনাকে? ড্রিম 11 কেমন করে মোবাইলের মধ্যে ভিখারি হতে হয়? বলে আমার জন্য আদর্শ কে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। ভাই কি দিয়েছে আপনাকে? রামি সার্কেল কেমন করে তাসপাত্তা খেলতে হয় মোবাইলের মধ্যে। আমাদের জন্য আদর্শ যিনি, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। আমাদের যুবকেরা যে গান শোনে না, 90-এর দশকে একজন বিখ্যাত কুইন যার নাম রানী মুখার্জি, বলিউডের একজন বিখ্যাত সুপারস্টার নায়িকা হিরোইন যার নাম হচ্ছে বন্ধু আমার রানী মুখার্জি। কোনো একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, রানী মুখার্জি, তোমাকে যদি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কারো নাম বলতে বলা হয়, তুমি কার নাম নেবে? তিনি নির্দ্বিধায় বলেছিলেন, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব হিসেবে আমাকে যদি কারো নাম উচ্চারণ করতে বলা হয়, তাহলে আমি যার নাম উচ্চারণ করব তিনি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মহামানব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের পকেটে টাকা আছে না? টাকা, একটা টাক মাথা মানুষ দেখতে পাচ্ছেন না? মহাত্মা গান্ধী জাতির জনক আমরা যাকে বলি। এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, ঠিক সেই সময় তিনি আফসোস করে বলেছিলেন, পরাশক্তির হাত থেকে ভারতবর্ষকে যদি আমরা রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, উদ্ধার করতে পারি, আমার মন চায় ভারতবর্ষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে সুন্দর করে পরিচালনা করব। তিনি বলতে বলতে বলেছিলেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলোকিত করে তুলেছিল, সেই উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড, আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে মায়েদের যখন কোনো সম্মান ছিল না, মেয়ে হলেই যখন মাটিতে পুঁতে ফেলার একটা রেওয়াজ ছিল, ঠিক সেই সময় এমন একজন মানুষ পৃথিবীর বুকে এসেছিলেন যিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান বাড়াতে 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 নারীদের সম্মান এত দূরে বাড়িয়ে দিয়েছেন যে তিনি ঘোষণা করেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে এই মানুষটার আদর্শ মানার দরকার আছে না নেই? গরম নেই? সম্ভব যদি হয়, মানে এত সুন্দর করে বসে আছে বলতে পারছি না। তো ভাই আমার এই জন্যে বলতে চাচ্ছি, এই মানুষটার আদর্শ মানার দরকার আছে না নেই? মানবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের বর্ণনা দিয়ে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন, বয়স্তনি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, ভালো করে শুনে নাও, জেনে নাও, পৃথিবীর কোন মানুষ যদি তোমাকে আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে, আমি লোকটা কেমন, আমার ব্যবহার খানা কেমন, আমার আখলাক খানা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, ও আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, দিনে যা দেখো, রাতে যা দেখো, মানুষ যদি জানতে চায় তাহলে পরে সব খুলে খুলে বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন, রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্যই বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোনো ছাত্র যদি মনে করে চরিত্রের সার্টিফিকেটের প্রয়োজন, তাহলে পরে স্কুলের হেডমাস্টার, না হলে কলেজের প্রফেসর, না হয় কোনো নেতা, না হয় কোনো মন্ত্রীর কাছে ছুটে যেতে হয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো নেতা, না কোনো মন্ত্রী, না কোনো স্কুলের হেডমাস্টার, না কোনো কলেজের প্রফেসর, কারো কাছে চরিত্রের সার্টিফিকেট নেওয়ার তিনি প্রয়োজন মনে করেননি। আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট কারা যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। চরিত্রের সার্টিফিকেট কোথার থেকে এসেছে? আকাশ থেকে। জোরে বলি, কোথার থেকে? এজন্য বন্ধু আমার লক্ষ্য করে দেখুন, নিজ স্ত্রী তার চরিত্রের বিবরণ দিতে গিয়ে বলছে, আমার স্বামী ভালো। স্বামী কেমন, স্ত্রী সব থেকে বেশি ভালো জানে। জানে না? জানে না? আমার বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে আমেরিকা। আমেরিকার বাড়িতে একজন বিখ্যাত লেখক বন্ধু আমার, যার নাম হলো H.M. হার্ট, মাইকেল হার্ট। তিনি একটা বই লিখেছেন, আপনার মোবাইলের মধ্যে প্লে স্টোরে বইটা পাবেন, যার নাম দেওয়া হয়েছে শতমনীষী। ইংরেজিতে বইটা ছাপানো হয়েছিল, নাম দেওয়া হয়েছিল দ্য 100। একজন খ্রিস্টান লেখক, যার নাম হলো বন্ধু আমার মাইকেল হার্ট। তিনি একখানা বই লিখলেন, বইয়ের নাম দিয়েছেন বন্ধু আমার দ্য 100। এই বইয়ের মধ্যে 100টা মানুষের জীবনে সুন্দর করে তিনি লিপিবদ্ধ করেছেন। এ বইয়ের মধ্যে লেখা হয়েছে যীশু খ্রিস্টের জীবনে। এই সুন্দর করে বইটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এ বইয়ের মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আরো বিভিন্ন মানুষের জীবনে সুন্দর করে লেখা আছে বন্ধু আমার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে মানুষটা সুন্দর করে বইখানা লিপিবদ্ধ করছেন, তিনি কোনো মুসলমান নন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেননি। তিনি একজন খ্রিস্টান ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। এই সেই যুবক বন্ধু আমার, লেখকটা সুন্দর করে বইটা যেদিন লেখা সম্পন্ন হয়ে গেল, আমেরিকার মাটিতে ওই সমস্ত আদিবাসীরা, ওই সমস্ত মানুষেরা, আমেরিকান মানুষেরা, খ্রিস্টান মানুষেরা, তারা বড় বড় চিন্তা করলো, ভূমিকার পরে 100টা মানুষের জীবনের সর্বপ্রথম যার নামটা আমরা লক্ষ্য করবো, তার নাম হলো যীশু খ্রিস্ট। কিন্তু আশ্চর্য বন্ধু আমার, যেদিন বইটা প্রকাশ হলো, বইটা যেদিন বেরিয়েছে, সেই দিন ভূমিকার পরে সাংবাদিকদের হাতে যখন বইটা তুলে দেওয়া হলো, বইয়ের ভূমিকার পরেই বন্ধু আমার যার নামটা লক্ষ্য করা গেছে,
না তিনি যিশু খ্রিস্টান, না অন্য কোনো মানুষ। ভূমিকার পরেই যার নামটা লক্ষ্য করে রেখেছে বন্ধু আমার, যার নাম হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, ভয় ভাই গেলহাট, কি ব্যাপার, তুমি তো খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছো, খ্রিস্টান হওয়ার পরও কেন যিশু খ্রিস্টান নামটা তোমার বইয়ের পরে পরে নিয়ে আসলে না কেন, ব্যাপারটা কি? তিনি তখন বলেছেন, ভাই সাংবাদিক ভালো করে শুনে নাও, যে 100টা মানুষের জীবনী আমি সুন্দর করে আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছি, প্রত্যেকটা মানুষের জীবনী আমি সুন্দর করে লেখাপড়া করেছি, বারবার আমি তদন্ত করেছি, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে কোনো না কোনো ভুল, কোনো না কোনো খুঁত, কোনো না কোনো ভেজাল আমি লক্ষ্য করেছি, কিন্তু মানুষটার জীবনটা নিয়ে বারবার করে যখন আমি সুন্দর করে নাড়াঘাটা করলাম, আমার বারবার নাড়াঘাটার পরও একটা ভুল আমি কখনো খুঁজে পাইনি। তারপরেও চেষ্টা করে দেখলাম আমার যিশু খ্রিস্টানের নামটা সর্বপ্রথম নিয়ে আসবো। আনতে যখন গেলাম, আমার বিবেক তখন আমাকে নাড়া দিয়ে বলে, ও ভাই মাইকেল হার্ট, তুমি যদি একটা কাজ করো তাহলে পরে অন্যায় হয়ে যাবে, সেজন্য নিজের উপরে আমি অন্যায় করতে পারলাম না। পৃথিবীর সব থেকে বড় মহামানব হিসেবে যার নামটা আমার বইয়ের পদে বেরিয়ে এসেছে, তার নাম হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী বলছেন লোকটা ভালো, একজন খ্রিস্টান মনীষী উড়িয়ে বলছেন লোকটা ভালো। এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা আছে না নেই? আবার পৃথিবীর বুকে এতিম শিশু যার বাবা মারা গেছে বন্ধু আমার, তার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? আবার পৃথিবীর বুকে চতুষ্পদ প্রাণী যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, তাদের সঙ্গে কেমন ব্যবহার করাতে হবে তারও শিক্ষা পৃথিবীর মানুষকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি দিয়েছেন। আজকে আপনাদের জালসা, সকালবেলা আপনারা যখন গরুটাকে জবাই করবেন, কি করে জবাই করতে হবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, চাইপাড়া গ্রামের মানুষেরা শোনে না, ইন্নাল্লাহা কাতাবাল ইনসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। ও চাইপাড়া গ্রামের মানুষ তোমরা শোনে নাও, সকালবেলা যখন তোমরা গরুর গলায় যখন ছুরি চালাবার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা জবাই করবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। বলে কেন? ছুরির মধ্যে যদি ধার না থাকে, ওটা দিয়ে যদি আপনি গরুটাকে জবাই করেন তার কষ্ট কম হবে না বেশি? কথা বলি ভাই। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে আপনি কখনো কষ্ট দিয়ে হত্যা করতে পারেন না। তাই তো বুখারীর বর্ণনায় এসেছে, একজন মহিলা, ধরে দিন চাইপাড়া গ্রামের কোন একজন মা, একটা বিড়ালের অত্যাচার থেকে বাঁচার জন্য বিড়াল হঠাৎ করে মুখে দিয়ে দেয় খাবারের মধ্যে, সেই জন্যে অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে একটা রশি দিয়ে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, রাত যায় দিন যায়, দিন যায় রাত যায় বন্ধু আমার, এই মতো করতে করতে হঠাৎ করে একদিন বিড়ালটা মারা গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা প্রাণীকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারেন, সে ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার।
ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর, একবার উচ্চ স্বরে নারায়ে তাকবীর। আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা বলছে আর বেশি দিন দূরে নেই আমরা ভারতবর্ষের সংবিধান থেকে নিরপেক্ষ কথাটাকে উঠিয়ে দিব। বেটা, ভারতবর্ষের মুসলমানেরা ভারতবর্ষের জন্য কি করেছে তোমার কাছে খবর আছে? ভারতবর্ষের দেওয়ানিয়াম থেকে শুরু করে দেওয়ানি কাজ, তাজমহল, শীষমহল, দিল্লির লাল কেল্লা, সবটাতেই মুসলমানদের অবদান আছে না? জোরে বলুন আছে। তোমার অধিকারী পরিবারে ভারতবর্ষের জন্য কি করেছে? ভারতবর্ষের যদি ইতিহাস দেখতে চাও তাহলে ভারতবর্ষের দিল্লির ইন্ডিয়া গেটে যাও, তাহলে পরে দেখবে 63,000-এরও বেশি মুসলমানদের শহীদের রক্ত দিয়ে ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। বেটা, ভারতবর্ষকে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করতে কখনো আসো না। এজন্যই বলছিলাম বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের আরেক সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার এত সুন্দর করে বলেন, এই চাইপাড়া গ্রামের মানুষ শোনো ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানানোর চেষ্টা করে না। আচ্ছা, আপনাদের যদি জিজ্ঞেস করি যে রাসূল কি শুধুমাত্র পৃথিবীতে মুসলমানদের জন্য এসেছিলেন নাকি? হ্যাঁ না বলেন, শুধু কি মুসলমানদের জন্য না, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। ভাই মাঝখান থেকে উঠলো কেন? ও ভাই আর ও ভাই, বিএসএনএল এর পট করেছে নাকি গো? টাওয়ারই পায় না, কি অবস্থা? আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য সতর্ককারী সুসংবাদ দাতা হিসেবে প্রদান করেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের চাইপাড়া গ্রামের মানুষদেরকে সম্বোধন করে বলেন, শুনে নাও ভালো করে, তোমাদের গ্রামে যদি 100টা বাড়ি থাকে, 95টা বাড়ি যদি মুসলমান তোমাদের হয়, আর 5টা বাড়ি যদি বেধর্মী হিন্দুদের হয়, ইহুদিদের হয়, খ্রিস্টানদের হয়, কেমন ব্যবহার করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চাইপাড়া গ্রামের মানুষ তোমরা শুনে নাও, ক্ষমতার জোরে, লাঠির জোরে খবরদার তোমরা মুসলিমদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার চালাবে না, উৎপীড়ন চালাবে না, ধমকাবে না, চমকাবে না, মারবে না, বকবে না, গাল বন্ধ করবে না। শুনে নাও ভালো করে, ক্ষমতার জোরে, লাঠির জোরে পৃথিবীর বুকে তোমরা যদি অমুসলিমদেরকে ধমকাও আর চমকাও, তাহলে পরে শুনে নাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেব, আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজেও নেতা আছে না নেই? কথা বলেন। বর্তমান ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? নাম মোটা ভাই নাকি? যার ছেলে কোনোদিন ব্যাট ধরেনি, ক্রিকেটের বিসিসিআই চেয়ারম্যান পদে বসে আছে। ভাবা যায়? শরীরের যা মানে শরীর যা, কোনোদিন ব্যাট বল হাতে ধরেনি আর বিসিসিআই চেয়ারম্যান পদে বসতে, ক্ষমতার কত অপব্যবহার হচ্ছে চিন্তা করে দেখুন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে লক্ষ্য করে দেখেছিলাম বন্ধু আমার,
ভারতবর্ষের কাশ্মীরে বারামুল্লা এলাকায় ভোটের সময় বিশাল বড় একটা সভা মঞ্চে দাঁড়িয়েছেন, বক্তব্য দিচ্ছেন ঝাঝালো কণ্ঠে। পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। ততক্ষণাৎ তিনি নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। বক্তব্য থামানোর পর যে কথাগুলো বলেছিলেন সেটা কট করছি আপনাদের সামনে। তিনি বলতে শুরু করলেন, বন্ধু আমার, ভারতবর্ষের মুসলমান, তোমরা যদি মনে করো আমরা বিজেপির নেতা মন্ত্রীরা তোমাদের সম্মান আর শ্রদ্ধা করে না, তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি না, তোমাদের ভুল ভাঙার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তোমাদের ধর্মের আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। প্রমাণ করে দিলাম আমরাও তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবারই, হিন্দুদেরও যতটা মুসলমানেরও ততটা, এটাই হওয়া দরকার কিনা? কিন্তু বন্ধু আমার, কথার সঙ্গে যে কাজের মিল খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখুন, বিজেপি শাসিত বেশিরভাগ রাজ্যের বিধানসভার ভেতরে হাজারের সমদূর কণ্ঠকে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধু আমার গলা টিপে হত্যা করার নামে আইন পাস করে বন্ধ করার কৌশল করা হচ্ছে কেন? আবার কিছুদিন আগে দেখলাম উত্তর